2024 সালের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। টিয়ারশেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, ছররাগুলিতে রণক্ষেত্রে রূপ নেয় রংপুর শহর। ওই দিন দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ ঢাকা রংপুর সড়কে অবস্থান নেন। ক্যাম্পাসের মূল ফটকের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান অকুতোভয় আবু সাইদ। এ সময় পুলিশ খুব কাছ থেকে তাকে গুলি করে। পুলিশের গুলিতে লুটিয়ে পড়েন আবু সাইদ। রংপুরে আবু সাইদ জুলাই আগস্টের আন্দোলনের প্রথম শহীদ। এরপর ক্ষোভে ও প্রতিবাদে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। পতন হয় শেখ হাসিনা সরকারের। জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চলতি বছরের 13ই জানুয়ারি আবু সাইদের বড় ভাই শেখ হাসিনাকে প্রধান আসামি করে 25 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। প্রায় 6 মাস তদন্ত শেষে 30 জনকে আসামি করে প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 অভিযোগ গঠন করে বিচারে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। একই সঙ্গে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। এ সময় গ্রেফতার 6 আসামি এজলাসেই ছিলেন। সাক্ষ্য গ্রহণের জন্য 27 আগস্ট দিন ধার্য করা হয়। ট্রাইব্যুনাল 2 রংপুরের আবু সাইদ হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাটা, যেই মামলায় ভাইস চ্যান্সেলর এবং পুলিশ কমিশনার সহ 30 জন আসামি, সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী 27 এবং 28 আগস্ট সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। আসামি পুলিশের এএসআই আমির হোসেন এবং সুজন চন্দ্র রায়ের আইনজীবী বলেন, সুরহতাল প্রতিবেদন অনুযায়ী মাথায় রক্তক্ষরণে মারা গেছেন আবু সাইদ। আসামিদ্বয়ের পক্ষে জেরার মাধ্যমে ইনশাল্লাহ প্রমাণ করতে চেষ্টা করব দৃঢ়ভাবে যে তাদের গুলিতে ডিসিস্ট আবু সাইদ মারা যাননি, বরং প্রসিকিউশন ম্যাটেরিয়ালসে প্রদত্ত যে সুরতাল রিপোর্টে উল্লেখ আছে যে হেড ইনজুরিতে মারা গিয়েছেন, এই বিষয়টি ট্রায়ালে প্রমাণিত হবে বলে বিশ্বাস করি। এদিকে বুধবার সকাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আনা আবু সাইদ হত্যা মামলার অভিযোগে সাক্ষ্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ট্রাইব্যুনাল 1 আবু সাইদকে গুলি করার ঘটনা বর্ণনা করেন তিনি। সাক্ষী বলেন, এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় আবু সাইদকে গুলি করে। আবু সাইদকে প্রথম উদ্ধারকারী আরেক শিক্ষার্থী মামলায় চতুর্থ সাক্ষী। পঞ্চম সাক্ষী হিসাবে সাক্ষ্য দেন রংপুরের এক সাংবাদিক। তিনি ওই দিন রংপুর বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে কর্মরত ছিলেন এবং এটা সরাসরি সম্প্রচার করেছিলেন তার ক্যামেরাম্যান আসাদুজ্জামান আরমানের সাথে। এই 2 জন সাক্ষী দিয়েছেন, তাদেরকে ডিফেন্স পক্ষ থেকে জেরা করা হয়েছে এবং উনি যে সম্প্রচার করেছিলেন সেই সম্প্রচার র ফুটেজের একটা কপি উনি ট্রাইব্যুনালে প্রদর্শন করেছেন। এর সাথে যে লাইভ সম্প্রচার হয়েছিল এনটিভিতে, সেইটার ফুটেজও উনি এক্সিবিট করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 17 আগস্ট। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলন্ত ব্যক্তিকে গুলি করার মামলায় তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 পুলিশ কর্মকর্তা। জাহিদ হাসান, এখন, ঢাকা।